মাল্টিপল মাইলোমা নামটা শুনলেই এর রোগ নির্ণয়ের প্রক্রিয়াটা বেশ জটিল মনে হতে পারে, তাই না? তো আজকে আমরা ঠিক এটাই সহজ করে বোঝার চেষ্টা করব। ধাপে ধাপে দেখব ঠিক কি পরীক্ষা করা হয় আর সেগুলোর আসল মানেটাই বাকি, যাতে পুরো বিষয়টা একদম পরিষ্কার হয়ে যায়। চলুন এই প্রশ্নটা দিয়েই শুরু করি। আচ্ছা, রোগ নির্ণয়ের এই পুরো প্রক্রিয়াটাকে একটা ভীতিকর পরীক্ষা হিসাবে না দেখে বরং যদি ভাবা যায় এটা একটা গোয়েন্দা গল্পের মতো, মানে একটা পদ্ধতিগত তদন্ত যেখানে প্রতিটি পদক্ষেপ আমাদের আসল উত্তরের আরও এক ধাপ কাছে নিয়ে যায়। আসলে পুরো ব্যাপারটা একটা পাজল মেলানোর মতো। প্রতিটা টেস্ট বা পরীক্ষা হলো সেই পাজলের এক একটা টুকরো, আর সব টুকরো যখন একসাথে জোড়া লাগে তখনই রোগের একটা সম্পূর্ণ ছবি পাওয়া যায়। কোনো একটা পরীক্ষা কিন্তু একা পুরো গল্পটা বলতে পারে না। তো চলুন এই পাজলটার ভেতরে ঢোকা যাক। আমরা এই রোগ নির্ণয়ের যাত্রাপথটা এক একটা টুকরো করে মিলিয়ে দেখব। যে কোনো তদন্তের মতোই এখানেও কাজটা শুরু হয় সবচেয়ে সহজ আর কম ঝামেলার পরীক্ষাগুলো দিয়ে, আর এগুলোই আমাদের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু সূত্র দেয়। হ্যাঁ, আমি রক্ত আর প্রস্রাব পরীক্ষার কথাই বলছি। সাধারণত রক্ত পরীক্ষার মাধ্যমে বেশ কয়েকটা জিনিস দেখা হয়, যেমন অ্যানিমিয়া বা রক্তাল্পতা আছে কিনা, ক্যালসিয়ামের মাত্রা ঠিক আছে কিনা, কিডনির ঠিকঠাক কাজ করছে কিনা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে মাইলোমা কোষ থেকে কোনো অস্বাভাবিক প্রোটিন তৈরি হচ্ছে কিনা। তো এই যে অস্বাভাবিক প্রোটিনের কথা বললাম, সেটারই নাম হলো মনোক্লোনাল প্রোটিন বা এম প্রোটিন। এটাই কিন্তু মায়োলোমার একটা প্রধান চিহ্ন। ডাক্তাররা মূলত রক্ত আর প্রস্রাবে এই প্রোটিনটারই খোঁজ করেন। এখানে একটা বেশ মজার ব্যাপার আছে। ডাক্তাররা কিন্তু একই সূত্র, মানে এই অস্বাভাবিক প্রোটিনটা দুটো আলাদা জায়গা থেকে খোঁজেন। রক্ত আর প্রস্রাব দুটো নমুনায় পরীক্ষা করা হয়। এতে করে কি হয়? তারা একটা আরও নির্ভরযোগ্য আর সম্পূর্ণ চিত্র পান। আচ্ছা, রক্ত আর প্রস্রাব পরীক্ষার পর এবার আমরা এগোচ্ছি সেই টেস্টার দিকে যেটা বলা যেতে পারে একেবারে ফাইনাল উত্তরটা দেয়। হ্যাঁ, আমি বোন ম্যারো বায়োপসির কথাই বলছি। জানি এই নামটা শুনলেই অনেকের মনে একটু ভয় কাজ করে, কিন্তু রোগটা ঠিকঠাক বোঝার জন্য এই পরীক্ষাটা অপরিহার্য। বায়োপসির তিনটে প্রধান কারণ আছে। এক, এটা সরাসরি কনফার্ম করে যে বোন ম্যারোতে মায়োলোমা কোষ আছে কি নেই। দুই, এটা ওই কোষগুলোর পরিমাণ গুণে বের করে, যেটা রোগের স্টেজ বোঝার জন্য খুব জরুরি। আর তিন, এটা কোষগুলোর জেনেটিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করতে সাহায্য করে, যা চিকিৎসার পরিকল্পনা করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ব্যথা নিয়ে চিন্তা হওয়াটা খুব স্বাভাবিক, তাই না? এই উদ্ধৃতিটা কিন্তু সরাসরি আমাদের সূত্র থেকে নেওয়া, আর এটা আমাদের আশ্বস্ত করছে যে পুরো প্রক্রিয়াটার সময়ে আরামের জন্য লোকাল অ্যানেস্থেটিক বা চেতনানাশক ব্যবহার করা হয়। বায়োপসির পরে কি করতে হবে এটা নিয়েও অনেকে ভাবেন। দেখুন, এই স্লাইডটা খুব সহজভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে। আসলে সুস্থ হওয়ার ধাপগুলো বেশ সহজ আর ম্যানেজ করাও যায়। এতে অজানা ভয়টা অনেকটাই কমে আসে। চলুন এবার পাজেলের পরের অংশে যাই। এখন দেখার পালা যে মায়োলোমার শরীরে ঠিক কোথায় আর কিভাবে প্রভাব ফেলছে, বিশেষ করে হাড়ের ওপর। ইমেজিং টেস্টগুলোর মূল উদ্দেশ্য হল হাড়ের ভেতরে কোনো ক্ষতি হয়েছে কিনা সেটা দেখা। এই ক্ষতিগুলোকে বলা হয় অস্টিওলাইটিক লেশন। সোজা কথায়, মায়োলোমা কোষের কার্যকলাপের ফলে হাড়ের মধ্যে ছোট ছোট গর্ত তৈরি হতে পারে। এই লেশনগুলো খোঁজার জন্য বিভিন্ন ধরনের ইমেজিং টেকনোলজি ব্যবহার করা হয়, যেমন ধরুন এক্স-রে, এমআরআই, সিটি স্ক্যান বা পেট স্ক্যান। এগুলোর প্রত্যেকটারই কাজ হল হাড়ের গঠনে কোনো পরিবর্তন হয়েছে কিনা সেটা খুঁজে বের করা। আর কখনো কখনো তো হাড়ের বাইরেও মায়োলোমার উপস্থিতি ধরা পড়ে। এবার আমরা একদম চূড়ান্ত পর্যায়ে চলে এসেছি, মানে যেখানে পাজেলের সব টুকরোগুলোকে একসাথে মিলিয়ে একটি ব্যক্তিগত চিকিৎসার কৌশল বা স্ট্র্যাটেজি তৈরি করা হয়। এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ, প্রগনস্টিক ইন্ডিকেটর। এর মানে হলো বিভিন্ন পরীক্ষা থেকে পাওয়া সেই ডেটা পয়েন্টগুলো যেগুলো ডাক্তারদের বুঝতে সাহায্য করে যে রোগটা ভবিষ্যতে কোন দিকে যেতে পারে বা চিকিৎসায় কেমন সাড়া দেবে। এই টেবিলটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে যে কিভাবে বিভিন্ন পরীক্ষার ফলাফল রোগের আগ্রাসন বুঝতে সাহায্য করে। যেমন বিটা-2 মাইক্রোগ্লোবিউলিনের মাত্রা যদি বেশি থাকে বা অ্যালবিউমিনের মাত্রা যদি কম থাকে, তাহলে সেটা রোগের তীব্রতা সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ তথ্য দেয়। আর এটাই হলো আসল কথা। এই পরীক্ষাগুলো কিন্তু শুধু একবারের জন্য করা হয় না। এগুলো একটা বেসলাইন বা প্রাথমিক অবস্থা তৈরি করে, যার সাথে তুলনা করে সময়ের সাথে সাথে দেখা হয় যে চিকিৎসা ঠিকঠাক কাজ করছে কিনা। তাহলে যখন পাজলের সব টুকরো মিলে একটা ছবি তৈরি হলো, তখন স্বাস্থ্যসেবা দলের সাথে কথা বলার জন্য প্রথম পদক্ষেপ কি হতে পারে?
এই প্রশ্নটা নিয়ে ভাবা যেতে পারে, কারণ সঠিক প্রশ্ন করাটাই কিন্তু নিজের স্বাস্থ্যের নিয়ন্ত্রণে থাকার প্রথম ধাপ।